প্রতি ডেলি 200, 100, 50 জন, 60 জন, 80 জন ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল। ইসরায়েল নির্মমভাবে ফিলিস্তিনের মানুষকে হত্যা করছে এবং খাবারের অভাবে এখন ফিলিস্তিন অনাহারে মারা যাইতেছে। ফিলিস্তিনের মুখে হাসি নাই। ফিলিস্তিনের মানুষ মনে করে যে আমরা পৃথিবীতে এখন এই আছি বেঁচে, হয়তো কিছুক্ষণ পরে নাও থাকতে পারি, মিসাইলের আঘাতে আমরা ধ্বংস হইতে পারি। আসলে এই ফিলিস্তিন সাধারণ কোনো ফিলিস্তিন না। এই ফিলিস্তিন নিয়ে দ্বন্দ্ব চলে সেই নবীর আমল হইতে। এই ফিলিস্তিন ইহুদিরা জিম্মি করে রেখেছে। নবীজির আমলে কিন্তু ফিলিস্তিন বিজয় হয়েছিল, আর এখন এই ফিলিস্তিন বিজয় করার মতো মানুষ এই দুনিয়ার বড় বড় নেতা তারা কিন্তু পারতে আছে না এবং পারবেও না। মনে হয় যতদিন না ইমাম মাহাদির আগমন না ঘটবে ততদিন না যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো কিছুই থামবে না। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ এই ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, আমেরিকা, রাশিয়া নিয়ে শুরু হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, পূর্বে 2টা যুদ্ধ হয়ে গেছে, আর একটা যুদ্ধ হইবে, তৃতীয় বিশ্বযুদ্ধ মুসলমানের বিজয়ের যুদ্ধ। যুদ্ধ হবে না কেন? আজকে মুসলমানের উপরে নির্মমভাবে অত্যাচার চালাইছে ইহুদির গোষ্ঠীরা মিলে, মুসলমানকে অহরহর ভাবে ধ্বংস করছে এবং খাবারের কথা কয়ে নিয়ে ওপেনে হত্যা করছে। ওপেনে হত্যা করছে, এটা তো সন্ত্রাসের চেয়ে ভয়ঙ্কর। যখন মুসলমানরা একটি অস্ত্র বানায় তখন এটাকে বলা হয় কি জানেন? জঙ্গলি। আর ইহুদিরা পারমাণবিক অস্ত্র বানাইলে এটি জঙ্গলি না, এটি আত্মরক্ষার জন্য। মুসলমানের কি কোনো আত্মরক্ষার জন্য কোনো কিছু বানানো যাবে না? এটি অপরাধ হয়ে যাবে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ মানব জাতি অতি অচিরেই দেখতে চলেছে এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে 2 ভাগের 1 ভাগ মানুষ মৃত্যুবরণ করবে। পৃথিবীর ভিতরে আমরা যতটা মানুষ দেখছি না, 2 ভাগ মানুষ যদি ভাগ করা হয়, 1 ভাগ মানুষ যদি মৃত্যুবরণ করতে দেখা যায়, তখনই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ এই যুদ্ধে মৃত্যুবরণ করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছে বড় বড় রাষ্ট্রের নেতাদেরকে, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে তোমরা দূরে থাকো। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে বড় বড় রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, মানুষের অর্থলিকা, মানুষের সব ধ্বংস হয়ে যাবে।